হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে এনসেন্ট হিস্ট্রির কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। এখানে প্রথম কোশ্চেন হচ্ছে, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে বোধগয়া। এটা ডি হবে অপশন, বোধগয়া। মৃচ্ছকটিক নাটকটির রচয়িতা কে ছিলেন? শূদ্রক। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অশোকের শিলালিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেছিলেন? আমরা এটা অনেকেই জানি, জেমস প্রিন্সেপ। নিম্নলিখিত কোন স্থানটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? সঠিক অ্যান্সার হচ্ছে মেহেরগড়। নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থানগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত? গুজরাটে অবস্থিত নয়। আর বাকি তিনটা, সুরকোটাটা, লোথাল, ধোলাবিরা, এগুলো সব গুজরাটে অবস্থিত। গুজরাট। সুরকোটাটা, লোথাল, ধোলাবিরা। লোথাল লাঙ্গল পাওয়া গেছিল, লাঙ্গল। এটা তোমরা একটু মনে রাখবে। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? অশ্বঘোষ। কোন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন? মেগাস্তিনিস। বলো, ফাইয়েন এবং হিয়েন শান কার সময় এসেছিল? এই দুটো তোমরা কমেন্টে বলবে। নেক্সট, কোন রাজ্যটি বর্তমান বিহার, পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে ওঠে? পাটনা, গয়া। মগধ। 16টি রাজ্যের মধ্যে শেষমেশ এই মগধই টিকে ছিল। ষোড়শ মহাজনের পদের মধ্যে। গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? সারনাথ। অপশন নম্বর সি হয়ে গেছে, কিন্তু এটা আসলে নিচে হতো। গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রোকোট্টাস বলা হয়েছে? চন্দ্রগুপ্ত মৌর্যকে। কিতাব উল হিন্দ কার রচনা? আল-বিরুনি। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? বরাহমিহির। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত।
কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের প্রথম গবেষণার জন্য বিখ্যাত? রামচরণ শর্মা। এর এনসিয়েন্ট হিস্ট্রির বইটা তোমরা পড়ে নিও। কাদম্বরী এর রচয়িতা কে ছিলেন? ক্ষেপেন্দ্র, কল্হণ, ভবভূতি, বাণভট্ট। সঠিক অ্যান্সার বাণভট্ট। বুদ্ধের সময়কালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? বুদ্ধের সময় বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? কৌটিল্য, নচিকেতা, চরক, জীবক। জীবক। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? মহেঞ্জোদারো, সুরকুন্ডার, কালীবঙ্গান, লোথাল। সঠিক অ্যান্সার হবে কালীবঙ্গান। কালো, রাজস্থান। এই এলাকাটা। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিল? শ্রেণিক বা সেনিয়া, বিম্বিসার। তোমরা বলো কুনিক কাকে বলা হতো? কুনিক কে কুনিক নামে পরিচিত ছিল? অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কে? কৃষ্ণদেব রায়। প্রথম দেব রায়, দ্বিতীয় দেব রায়, নরসিংহ রায়, কৃষ্ণদেব রায়। মৌর্য শাসক যিনি তাদের আদেশ লিপিগুলিকে প্রিয়দর্শী নামে ব্যবহার করতেন? বিম্বিসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বৃহদ্রথ। অশোক। চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন, যার শাসনকাল ছিল কোন সময় ভারতে এসেছিলেন? হর্ষবর্ধন, বর্ধন বংশের সময় হিউয়েন সাং। হর্ষবর্ধনের নাম এইচ দিয়ে শুরু, হিউয়েন সাংয়ের নামও কিন্তু এইচ দিয়ে শুরু। হরপ্পায় কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল? লোথাল। কালীবঙ্গান, কোটদিজি, রূপার। সঠিক অ্যান্সার লোথাল। লোথাল কোথায় অবস্থিত? এখানে দেখলাম গুজরাটে। কালীবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থানে। রূপার আর কোটদিজি কোথায় অবস্থিত তোমরা বলো। এই ডিটেলস ভিডিও আস্তে আস্তে আমি দেবো। এখন প্র্যাকটিস চলছে। ডিটেলস পড়ার সময় কোন রাজ্যে কোন কোন স্থাপত্য পাওয়া গেছে, কী কী পাওয়া গেছে, সেগুলো কিন্তু আমি ডিটেলসে বলবো। তোমরা চ্যানেলটাকে যারা নতুন আছো তারা অবশ্যই তো লাইক করবে, সাবস্ক্রাইবও করে দেবে। ডিটেলস ভিডিও যখন দেবো তখন তোমাদের খুব কাজে লাগবে। নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? মুদ্রা রাক্ষস। তোমরা বলো এই মুদ্রা রাক্ষসের রচয়িতা কে ছিল? আবার সেম প্রশ্ন, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিল? এটা আমরা জানি বাণভট্ট। কল্হণ। কল্হণ কি লিখেছিল তোমরা বলো। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? কোনটি ছিল? কোটি ছিল না, এটা আবার কোনটি ছিল? হরপ্পা, লোথাল, ধোলাবিরা, সুরকুন্ডা। লোথাল। লোথাল কিন্তু পোর্ট ছিল, বন্দর।
ফ্রিতে আর কোথাও এরকম চ্যানেল পাবে না যেখানে সমস্ত কিছু এভাবে ধরে ধরে পড়ানো হয়। শুধুমাত্র ইউটিউবে তোমরা এটা পেয়ে যাবে। এটা ফ্রি, একদম পুরোপুরি ফ্রি। এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কিন্তু আমি আলোচনা করছি। সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল? আবার একই প্রশ্ন। এটার সঠিক উত্তর হবে লোথাল। লোথাল কিন্তু গুজরাটে অবস্থিত। কালীবঙ্গান রাজস্থানে। মেহেরগড় ভারতের বাইরে। প্রাচীনতম বেদ কোনটা? আমরা জানি এখানে অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ। কোনটা প্রাচীনতম? ঋক, সাম, যজুর, অথর্ব। সবার আগে ঋক। ঋক সবচেয়ে প্রাচীনতম। কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিম্বিসার, চন্দ্রগুপ্ত, প্রদ্যোৎ, অজাতশত্রু। বিম্বিসার। ইন্ডিকার প্রণেতা কে? ইন্ডিকা কে লিখেছিল? হেরোডোটাস, মেগাস্তিনিস, স্ট্রবো, প্লুটো। মেগাস্তিনিসের ইন্ডিকা। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলে। চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? বিন্দুসার। অজাতশত্রু, অশোক, হর্ষবর্ধন। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে বিন্দুসার। বিন্দুসার ছেলে হচ্ছে অশোক। দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? যুদ্ধজয়, ধর্মজয়, দিগ্বিজয়। উপরের কোনটি নয়। ধর্ম বিজয় ছিল। তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? তক্ষশিলায় কী হতো? আদি আর্যযুগ, গান্ধার শিল্প, গুপ্ত শিল্প, মৌর্য শিল্প। কোনটা ছিল তক্ষশিলা? গান্ধার শিল্প। মনে রাখবে, তক্ষশিলায় গান্ধার শিল্প ছিল। শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? পাল, সেন, গৌড়, কামরূপ। গৌড়। গৌড়টা হচ্ছে বর্তমান মালদা জেলায় অবস্থিত। মালদা জেলার আগের নাম ছিল লক্ষণাবতী। মালদা জেলায় আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আদিনা। যদিও এটা সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? ঝিলাম, আলেকজান্ডার পুর। সিন্ধু, ঝিলাম, রবি, ইরাবতী। ঝিলাম। বলো তো ঝিলাম কার উপনদী? আলেকজান্ডার পুরুর সঙ্গে যুদ্ধ করেছিল। ঠিক আছে, ঝিলাম নদীর তীরে। এটা নিয়ে একটা কাহিনী আছে। বলো তো আলেকজান্ডার কত সালে ভারতে আসে? বৃহৎ সানাগাটি কোথায় পাওয়া গেছে? এটা হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো আরও কিছু পাওয়া যায়। বৃহৎ স্নানাগার, শস্যাগার। ভারতের কোথায় আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করে? পাঞ্জাবে। তার শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে? প্রিয়দর্শী, ধর্মাশোক, দেবপুত্র, দেবনামপ্রিয়, প্রিয়দর্শিকা। সঠিক অ্যান্সার হবে এটা, দেবনামপ্রিয়, প্রিয়দর্শিকা। নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য।
বুদ্ধ জন্মগ্রহণ করে? বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিল? 523, 563, 623, 602। 563। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন? 712, 715, 718, 721। সঠিক অ্যান্সার 712। আলেকজান্ডারের বিরুদ্ধে কে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিলেন? পুরু। কোথায় যেন যুদ্ধ হয়েছিল একটু আগে বললাম? জিলম, জিলম নদীর তীরে। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া গেছে? ঋগ্বেদ। সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তি কার রচনা? কল্হন, বিলহন, বাণভট্ট, হরিসেন। হরিসেন, খুবই ইম্পর্টেন্ট। এলাহাবাদ। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দরিদ্রী নামে পরিচিত ছিল? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তর মা ছিল লিচ্ছবির মেয়ে, লিচ্ছবির রাজকন্যা, তার জন্য একে লিচ্ছবি দরিদ্র বলা হয় সমুদ্রগুপ্তকে। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? লোহা, অ্যালুমিনিয়াম, দস্তা, তামা। ওটা হবে তামা। তামা কিন্তু মানুষ প্রথম আবিষ্কার করেছিল। প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত ছিল? প্রাকৃতিক, পালি, সংস্কৃত, অর্ধমাগধী। পালি ভাষা। পালি ভাষাটা ছিল গ্রামীণ ভাষা, সাধারণ মানুষের ভাষা, আর তার জন্যই বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো সেই ভাষায় লেখা হয়েছিল, যাতে সমস্ত মানুষ সেটা পড়তে পারে, গ্রহণ করতে পারে। বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেন? কুশীনগর, বুদ্ধগয়া, কাশী, সারনাথ। কে অমিত্রা ঘাত নামে পরিচিত ছিল? বিন্দুসার অমিত্রা ঘাত নামে পরিচিত ছিল। ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা হয় তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? ভারত। বুদ্ধগয়া, সাঁচি, সারনাথ। সাঁচি। সাঁচি যে পিলার আছে সেইখানে আছে। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? তামা। একই প্রশ্ন রিপিট হয়ে গেছে। হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? চীন, ইরান, রাশিয়া, সুমের। সুমের হচ্ছে সঠিক অ্যান্সার। ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী স্কুল হলো কোনটি? যোগ, সাক্ষ্য, বৈদিক, কর্মমীমাংসা। প্রাচীনতম কোনটা ছিল? সাক্ষ্য। মেগাস্তিনিস কে ছিলেন? সেলুকাসের দূত, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, গ্রিক পরিব্রাজক, চীনা পরিভ্রমণকারী। সেলুকাসের দূত। ভারত ইতিহাসের কোন যুগের মানুষ ছিলেন আর্যভট্ট ও বরহমীর? যতক্ষণ বিজ্ঞানী এবং গণিতবিদ। মানে আর্যভট্ট এবং বরহমীর কার সময় ছিল? মৌর্য যুগ, গুপ্ত, পাল, সুলতানি। দিল্লি সুলতান।
এটা হবে গুপ্ত যুগ, কারণ গুপ্ত যুগেই এদের প্রভাবেই বিজ্ঞান এবং গণিতের কিন্তু প্রচুর উন্নতি হয়েছিল, সাধন হয়েছিল। রাজতরঙ্গিনী কার লেখা? কৌটিল্য, মেগাস্থিনিস, কলন, এদের কেউ? কলন। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্ত।